ওনার ছেলে আমার সাথে আকাম করছে, শাশুড়ি সংসার করছে, কোরআন শরীফ লইয়া বিয়া করছে। স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনারে বিয়ে করতে চাই। প্রথমবারও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি, আমি ওরে অনেকবার বারণ করছি। একটি সংসার একটি অসম্পূর্ণ সম্পর্ক, আর সেই শূন্যতার সুযোগ নিয়ে জন্ম নেয় এক নিষিদ্ধ সম্পর্ক। স্বামীর অক্ষমতা, একাকিত্ব আর মানসিক চাহিদা সব মিলিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েন এই নারী। আর সেই ভাঙনের মাঝে প্রবেশ করে এক যুবক, যে পরে হয়ে ওঠে ভালোবাসা আর সর্বনাশের কারণ। আবিয়ে তো বলায় ওনার লাগে থাকে কেমনে, আবিয়ে তো বলায় তিনটে বাচ্চার লাগে কেমনে থাকে। এখন কথা বলো, বন্ধুর ওপর ভরসা করে নিজের ঘর খুলে দিয়েছিলেন, কিন্তু সেই ভরসায় একদিন ভেঙে গেল চরম বিশ্বাসঘাতকতায়। স্বামীর অনুপস্থিতিতে শুরু হয় এক গোপন সম্পর্ক, ভালোবাসা, প্রতিশ্রুতি, শারীরিক চাহিদা সব মিলিয়ে 7 বৎসরের এক অন্ধকার অধ্যায়। শেষমেশ প্রতারণার শিকার হয়ে বিয়ের দাবিতে অনশন। ঘটনাটি এখন এলাকা জুড়ে আলোচনায় ঝড় তুলেছে। আরে 5 বার টাইনে 6 পাটটা টাইনে খুলে আলাই সিরে আলাই মিনিমাম 5 বার। ভাই আমি ওনার বাসায় আছি, ওনার ছেলে আমার সাথে আকাম করছে, শাশুড়ি সংসার করছে, কোরআন শরীফ লইয়া বিয়া করছে। এখন ওনার ছেলে আমাদের মানবে, কিন্তু ওনার ছেলে আমরা রেখে আমার বাসায় আমি আসার পর ওনার ছেলে আমার বলছে বাসাইতে। এখন ওনারা আমার মাইকের করে বলতা মোটা টাইনা মাইনা খুলে নিলে একসাথে লাগাইছে। এখন বলেন আমি কি আইনি আশ্রয় নিব? জানা যায় স্বামী পেশাগত কারণে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকত। এই সুযোগে নিজের এক বন্ধুর অনুরোধে তার ছোট ভাই শাহিনকে ঘরে জায়গা দেন বিউটি। শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক, একই বাড়িতে থাকা, কথা বলা, হাসি আড্ডা। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় অন্যদিকে। একসময় তারা জড়িয়ে পড়েন পরকীয়ায়। স্বামীর অনুপস্থিতিতে ঘরের ভেতরেই একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। এভাবেই চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। শেষমেশ সেই সম্পর্ক টিকে যায় প্রায় 7 বছর। ওনার ভাইয়ের চাকরি হয় নারায়ণগঞ্জে, তো এই চাকরি হওয়ার কারণে আমার হাজবেন্ডের সাথে শাকির ভাইয়া কথা বলার পরে ওনার ছোট ভাইরা আমার বাসায় পাঠায়। তো থাকতে থাকতে মনে করেন ওর সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে থেকে ও অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলতো। তারপরে শেষমেশ আমি ওর সাথে ও আমার বিয়ের একটা আশ্বাস দেয়, যাতে আপনার স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনারে বিয়ে করতে চাই। তুমি যদি পারো আমার ব্যবসা বাণিজ্য করা একটু উঠাও, তারপর আমরা একটা সেটেল হয়ে যাবো। এইভাবে আমার অনেক রকম কথা বললা। যত টাকা পয়সা আছে ভাই আমার কাছ থেকে সবই নিছে, যত টাকা পয়সা আছে সব নিছে। স্বর্ণ গয়না, আপনার ওই একটা বাইক, একটা ইনফিনিক্স ফোন। বিউটির দাবি শাহিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, স্বামীর শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে তার চাহিদা পূরণ করত শাহিন। এই দীর্ঘ সম্পর্কের সময়ে বিউটির কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে হাতিয়ে নেয় শাহিন, যার বেশিরভাগই ছিল তার স্বামীর উপার্জিত টাকা। বিউটি বিশ্বাস করেছিলেন একদিন সবকিছু ছেড়ে শাহিন তাকে বিয়ে করবে, কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন। আপনার ঘরে থাকা অবস্থায় কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, ঘরে থাকা অবস্থা হয়েছে। আপনার স্বামী আসলে তখন কি? না, আমার স্বামী তো গাড়ি চালাতো, ডিস্ট্রিক্ট গাড়ি চালাতো। দেখা যায় কক্সবাজার গেলে 2-3 দিন পরে আসতো, কুমিল্লা গেলে একদিন পরে আসতো, চিটাগাং গেলে একদিন পরে আসতো। প্রথমে জানতো না আপনার স্বামী? না আমার স্বামী জানতো না। আমার স্বামী জানছে যে 8 মাস। এটা কি আপনার ইচ্ছা এগুলো হইতো না তার ইচ্ছা? না, যখন দেখা যায় ও একসময় প্রথমবার ও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি, আমি ওরে অনেকবার বারণ করছি। কিন্তু আমি তো একজন নারী নাকি?
তাহলে ও যখন বলছে যে তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ে করবোই, এটা আমি একদম আল্লাহর কালাম ছুঁয়া বলছে। কিছুদিন আগে হঠাৎ করে পরিস্থিতি পাল্টে যায়। গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেন শাহিন। 7 বৎসরের সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা সবকিছুই যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। উপায় না পেয়ে নারায়ণগঞ্জ থেকে ছুটে যান পটুয়াখালীতে শাহিনের বাড়িতে। শাহিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বিউটি। তিনি জানান বিয়ে না হলে এখান থেকে তিনি যাবেন না। এছাড়া শাহিনকে দেয়া টাকা পয়সাও ফেরত চান তিনি। এখন দাবি কি? আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি, ওর জন্য আমার স্বামী আমার ছেড়ে দিয়েছে, ও আমার বিয়ে করবে, আর কিছুই না। আর আমার জামা যত টাকা পয়সা নিয়েছে আমার স্বামীরই দিয়ে দিব। আপনি তো ওর সাথে থাকতে চান না? হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই। ও নাকি বিবাহ করছে? ও বিবাহ করছে 3 তারিখে। ওরা যদি ওর বিবাহ করে যদি আমারও রাখতে চায়, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু 2 বোনই থাকলে থাকবেন? দিতেই হবে। হ্যাঁ, আমার স্বীকৃতি দিতেই হবে, কারণ ও বিয়ে করছে 3 তারিখে। আমার সাথে তো বিয়ের সম্পর্ক প্রমাণ করছে, প্রেম করছে আর 7 বছর আগে। তাহলে অধিকারটা কার বেশি? আমার আগে 7 বছর আগে দিয়েছে। 7 বছর আগে কি আমি এরকম ছিলাম? 7 বছর আগে তো আমি আরো জোয়ান ছিলাম, আরো সুন্দর ছিলাম। এখন আমারে বলে আমার নাকি ওর থেকে বয়স বেশি। তাহলে আমার 7 বছর আগে আমার বয়স বেশি, আমি বিবাহিত, কি জানতো না? ও কি তখন চোখ বন্ধ করে রাখছিল? এখন এখানে আইসা বলে আমি পাগল, আমার মাথা নষ্ট, আমি এইগুলা কি কথাবার্তা বলি, আমার ম্যানার ঠিক নাই। আপনি কেমনে ভাই? এই বাড়িতে কি আরো আসছিলেন? হ্যাঁ, আরো আসছি, আরো 2-3 বার আমি কি এই বাসায় পরিচয় এসে আসছিলেন? গেছি। তবে শাহিনের পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তার ছোট ভাই দাবি করেন বিউটি নাকি তার নিজের রূপ যৌবনের ফাঁদে ফেলে শাহিনকে এই সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের অভিযোগ বরং বিউটি বিভিন্ন সময়ে শাহিনের কাছ থেকে লক্ষাধিকের উপরে টাকা হাতিয়ে নিয়েছে। যখন এই মহিলার বাসা থেকে যাবে, শাহিন ওখানে এর ভিতরে ঔষধ কোম্পানিতে অপশনিনে জব করতে, তখন একটা ফার্মেসি দিয়েছিল। ওই ফার্মেসিতে তার প্রায় ল্যাপটপ, তারপরে ফটোকপি মেশিন, এসব সহকারে প্রায় 5.5 লক্ষ টাকার সম্পত্তি ছিল ওখানে। আর ওই মহিলা প্রতি মাসে যে টাকা পয়সা নিত, যখন শাহিন খুলনাতে চাকরিতে গেছে, যখন ওই ইনকামটা বন্ধ হয়ে গেছে, আর শাহিনের যখন ওই দোকানপাট ব্যবসা বাণিজ্যের সে কোনো হিসাব দিচ্ছে না, যেহেতু তার বাসায় ছিল, কাগজপত্র তার হাতে আছে, সব কিছু, কোনো ব্যবসাপাতির কোনো কিছুর হিসাব দিচ্ছে না, যখন শাহিন ওই হিসাব চাইতেছিল, আর এখানে শাহিনের থেকে 1.5 লক্ষ টাকা ড্রেজার বাবদ বালি ভরাটের জন্য একটা মাধ্যমে সে নিছিল। তার বাবা মা এই বিষয়টা জানে, কিন্তু এই বিউটি আপনি ছিল, তার বাবা মা এই বিষয়টা জানে, সে ওইটা নিয়ে অন্য একজনকে দিছে আর কি, এটা ধার হিসাবে নিছে। আর যেহেতু শাহিনের ওখানে ব্যবসা আছে এবং শাহিন ওখানে চাকরি করে যত টাকা পয়সা ব্যাংকে করতো, একটা বাসায় থাকলে ভাই সব কিছু তার উন্মুক্ত থাকে নাকি? আপনি চাইলে আপনার মানি ব্যাগ সরাই রাখতে পারবেন, আপনার সার্টিফিকেট সরাই রাখতে পারবেন, এগুলো পারবেন না। তারপরে ওর স্বামী একটা নোয়া গাড়ি চালায়, ওই গাড়িটা কেনার সময় 1 লক্ষ টাকা নিয়েছিল। একই ঘটনায় 2 রকম দাবি, কোথায় সত্য কোথায় মিথ্যা। ভালোবাসা, প্রতারণা আর অর্থের জটিল এই গল্প শেষমেশ কোন দিকে গড়াবে, এটাই এখন দেখার বিষয়।